যারা তারে আগামী প্রধানমন্ত্রী বানাইতে চান, আপনাদের মানসিক সমস্যা। আমাদের মা বোনদেরকে স্লাট শেমিং করা, ক্যারেক্টার অ্যাসাসিনেট করা, এগুলি করে ছাত্র দলের পক্ষে, বিএনপির পক্ষে যাতে আমাদের মা বোনরা নামতে না পারে, ধারাবাহিকভাবে তাদের সেবা প্রচেষ্টা অব্যাহত ছিল। আমরা মনে করেছি এইটা মনে হয় আলবদর আশামসের উত্তরসূরি শিবিরের পোলাপান করে। হায় আল্লাহ, এটাই আমিরের খেলাফত, আমিরের নির্দেশ। জনাব আমির, আপনার স্ত্রী আমাদের সম্মানিত আন্টি, ওনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। কয়েকদিন আগে তথাকথিত একটি কথা উঠিয়ে যে ওনারা ভোট চাওয়ার সময় নাকি আমাদের বিএনপির ছাত্র দলের নেতা কর্মীরা নারীদেরকে নাকি অপমান করছে, এই জন্য একটা মহিলা সমাবেশ ডাকছিল। আমাদের আমিরের স্ত্রী ওই সমাবেশে উপস্থিত ছিলেন। সেখানে তিনি খুবই কষ্ট ব্যথিত হৃদয়ে সেটার বিরোধিতা করেছেন। এখন এত বছর যে সংসার করার পরে আপনার স্বামী আপনার যে নামে ডাকলো, এরপরে আপনি সংসার করবেন কিনা সেটা আমরা জানতে চাই। এরপরে যদি আপনি সংসার করেন, মনে করব আমিরের ওই বক্তব্য আপনি মেনে নিয়েছেন। সুতরাং এটা আপনি ভেবে দেখবেন। এখান থেকে কিছু দূর দূরেই আমাদের প্রিয় মোনামি ম্যাম, মোনামি ম্যাম, ওনার চেতনা মাঝে মাঝে উদ্রেক ঘটে। আপনার প্রতি একদম হালকা একটা সেম, হালকা আসতে একটু সেম বলেন। সেম কেন জানেন? এই বিদ্যাপীঠে যারা শিক্ষকতা করে তাদেরকে আমরা জাতির বিবেক বলি। এই বিদ্যাপীঠে যারা শিক্ষকতা করে তারা রাষ্ট্রপতি হয়। এই বিদ্যাপীঠের শিক্ষকেরা বাংলাদেশের এমিরিটাস প্রফেসর হয়। এই বিদ্যাপীঠের শিক্ষকেরা বাংলাদেশের দিক নির্দেশনা দেয়। আপনার মতো মানুষ এইখানে কেমনে আসলো, এটাই বোঝা যায় এই প্রক্রিয়ায় কি রকমের জালিয়াতি হয়েছে। সুতরাং আপনি যদি এই বিষয়ে কথা না বলেন, আমিরের বক্তব্য যদি উত্তর না দেয়, আমি মনে করব উনি যেটা বলেছে কথাটা আপনার ক্ষেত্রে একই রকম হইতে পারে। আপনাকে কিন্তু আমরা এটা বলি না, আবার বললেন না যে এটা কইছে, এটা আপনাদের আমির কইছে। আর আমরা কি করবো ভাই? উনি একটা দলের প্রধান, উনি যদি আপনার এই নামে ডাকে আমরা সেটা বলবো না? আসতে তো কথাবার্তা। বক্তব্য শেষ। বাংলাদেশে যেই বাংলাদেশের 30 বছর প্রধানমন্ত্রী ছিল নারী, এই বাংলাদেশ জন্ম দিয়েছে বেগম খালেদা জিয়াকে। যেই বাংলাদেশে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সেইখানে নাকি এই ভণ্ড শফিক নারীদের নাকি কল্পনা করতে পারে না। কয়েক বছর পিছনে যাই, আপনি যাদেরকে নিয়ে গর্ব করেন, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তারা বেগম খালেদা জিয়ার নেতৃত্ব মেনে রাজনীতি করে নাই? মন্ত্রিসভা সবাই ছিল না? ছিল। এত বৈপরীত্য কেন? আশ্চর্য। আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই, একটা লোক একটা দল এত ভণ্ড হয় কেন? আরে ভাই, প্রতারণার একটা লিমিট থাকে ভাই। নির্বাচন নিয়ে সকালে এক কথা, বিকালে এক কথা, গণভোট নিয়ে সকালে এক কথা, বিকালে এক কথা, সংস্কার নিয়ে এক এক সময় এক এক আলাপ। কালকে একটা ভিডিও ক্লিপ সামনে আসছে, দেখি বলে যে আমরা মানুষকে তীব্র আক্রমণ করে কথা বলি না। আবার আর এক জায়গায় যাই কইতেছে যে আপনার কি বলে অস্তিত্ব থাকবে না, গর্ত থেকে মানে যখন যা ন্যূনতম একটা ওজন থাকা উচিত। বক্তব্য শেষ। যারা তারে আগামী প্রধানমন্ত্রী বানাইতে চান, আপনাদের মানসিক সমস্যা।